ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সে সকাল 7:30টার সময় ঘুম থেকে উঠেছি আমি আর মা একসাথেই। তাও ওই ওঠার মধ্যেই দেখছি যে মার প্রতিদিনের মতো বাসি ঘর ঝাড় দেওয়া, দুয়ারের যে দুটো বিট আছে ওই বিটে জল দেওয়া হয়ে গেছে। আমি জল দিই না, ঝাড় দিই। মা খেলাম জল কেন দিচ্ছ? আমি জল দেবা না, আমাদের ভাড়ার বাড়িতে যারা থাকে তাদের দেখি কোনো উন্নতি হয় না। তো ঝাড়টা আমি দিই, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমি ঝাড় দিই বাসি ঘর দুয়ার, এটা আমারও কাজ। কিন্তু ওই যে মা থাকলে এই কাজটা একটা হালকা। আর এত কিছু করে ফেলেছি, এত কিছু কিসের জন্য হচ্ছে তাই তো বুঝতে পারছো না। কারণ কটা বাজে একটু দেখা যাক। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি, তার মধ্যে 5 মিনিট ঘড়ি একটু এগিয়ে রাখি আমি আমার নিজের সুবিধার্থে। বেশ ঠিকঠাক লাগে 5 মিনিট যদি ঘড়ি ঠিক এগিয়ে রাখি। তো এদিকে বাঁধাকপি আর এখন যে ভাজাটা হচ্ছে, সব রকম ভাজা আলু বাদে, এগুলো আমি রাত্রেই বানিয়ে রেখেছিলাম। বসেছিলাম ফাঁকা, বললাম না সকালে ভীষণভাবে দেরি হয়ে যাবে, ঘুগনি হয়ে গেছে, কিচ্ছু ঝোল হবে না, সব শুকনা শুকনা হবে। ওদিকে ভাজা, চিকেন, বাঁধাকপির তরকারি দুটো আলাদা করা রয়েছে। দুটো আলাদা করার কারণটাও বলে দেবো, ভাজাটাও দুটো আলাদা দেখতে পেয়ে সেটাও জানিয়ে দেবো। আর দুটো মাছ ভাজা থাকলো, একটা দীপের আর একটা ছোটোর দাদা ভাইয়ের। আর এদিকে ফ্রিজে যা ছিল সব বার করে নিয়েছি, ওটা শুটসাট করে গরম ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে। আর মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলে কি করেছি, লবণ দিতে ভুলে গেছি, একটুকু লবণ পড়েনি। কালকে মাছটা করবো বলেছিলাম, মাছটা কালকে আর করা হয়নি। তো লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রাখা ছিল বলে মাছটা খাওয়া গেছে একদম। মাছটাও টেস্ট ছিল, একদম মিষ্টি ছিল। তো কী করার আর। ব্রাশ কর, ব্রাশ কর। এসব গুছানো চলছে, ওদিকে সমস্ত কিছু কমপ্লিট, ওদিকে খাবারও রেডি হয়ে গেছে, ওই যে কোনাতে খাবার রাখা আছে, ওখানে ব্যাগ গুছানো চলছে। বিছানার চাদর একটা অর্ডার দিয়েছিলাম, দেখি ওটাই খুললাম। বেশি মোটা হবে না, মানে এটা 25,000 কতজন যেন নিয়েছে চাদরটা, ওই জন্য আরও অর্ডার দিই। ওই যে দেখ কমন হয়ে গেছে এখন ডিজাইনটা, এখন একটু খুলে দেখে নিই নাহলে। তো এইগুলো বালিশের ওয়ারটাও বড় আছে, তো ঠিক আছে। 240। কটন না, এটা কটন না, ওখানে তো লেখাই আছে যে কটন না, ওখানে লেখাই আছে কটন না। একবার একটু ওয়াশ করলে ওই কাপড়টা জড়িয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কাচলে আবার শুটকি যাবে। ওই যে তুমি যে চাদরটা নিয়ে এসছো না, কি আছে ওই ভিতরে ভরা আছে, একদম হালকা পাতলা হয়ে গেছে চাদরটা। বড় মেয়ের বাড়ি, সেটা উল্লেখ করো। হ্যাঁ, মেয়ের বাড়ি থাকলাম। কেমন লাগলো সেটা মেয়ে বলে, বা বড় মেয়ে ছোট মেয়েটা উল্লেখ করতে হয়। হ্যাঁ, তাহলে ও উল্লেখ করেছে, আমি উল্লেখ করিনি। হ্যাঁ, বুদ্ধি হয়ে গেছে, থাকলাম। বলছি বুদ্ধি হয়ে গেছে। থাকলাম 4 দিন, ভালোই লাগলো। যেতে গেলে তো সবারই মন খারাপ হয়, তাই না? যাওয়ার ইচ্ছা নাই, তার মানে আমার মায়ের না, মা থাকলে সেটা তো আমি জানি না। একটু 2টা দিন বাড়িতে থাকলেও ঠিক হয়ে যেত। 2টা দিন এদিক ওদিক ঘুরলো, একটু একটু মাছের বাজার যেত, একটু সবজি বাজার যেত, একটু জামা কাপড়ের বাজার যেত, এটা ঠিক তবে গিয়ে ঠিক হতো। তাহলে হ্যাঁ থেকেছি, নাই ঘুরলো গেছে বাজার, না যাওয়ার না, দীপের সাথে গেছে, কিন্তু অতটুকুটাতে ডাঁটা শুধু খুঁজতে গেছিল, বাকি বাজার তো করতে পারিনি। পরে যখন আসবে তখন ঘোরাবো পুরো বাজার, তখন আর এদিক ওদিক ঘোরার ব্যাপারটা থাকবে না। ঘুরে নিল যতটুকু ঘোরার, ঘুরিয়ে দিয়েছি। কিন্তু মেয়েরা তো বুঝে না, না চলো 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 চলো, ওইটা ব্যস্ত লাগে। আর টিকিট কেটে চলে এসেছি। না, টিকিট কাটুক ঠিক আছে, ওই কয়েকদিনের ভিতরেই আমি গেলিতাম। কখন যাবা? আমার 2 দিন গেলে উপাস, শরীরটা আরো চলবে না, হয়ে গেছে আমার, এটাই মুশকিল। আজকের দিনটা থাকলে ঠিক ছিল, আজকের দিনটা থেকে কালকে রাত্রে যদি ট্রেনটা হতো তাহলে ছিল, কিন্তু হচ্ছে না। যাক, এখানেই তোমাদেরকে করছি, আবার অন্য সময় তার সাথে দেখা হবে আবার।
এই যে সকালবেলা উঠে রান্না বান্না জোগাড় জানতি কিছু বুঝতে পারলে তো এবারে দুটো জায়গায় ভাগ যেটা ছিল বাঁধাকপি তরকারি ভাজা সেটা হলো আমার ঘরে রাখা আছে, আর বাকি যা কিছু ছিল আর অল্প কটা ছোলা সিদ্ধ দেখতে পেলে ওটা আমার ঘরে রাখা আছে, বাকি সব কিছু প্যাক করে দেওয়া হয়েছে, কারণ ট্রেনের ব্যাপার তো খিদে পেয়ে যাবে। সেই আমরা একটার সময় বেরিয়ে পড়লাম, কেন গাড়ি ঘোড়ার ব্যাপার ওই সেই একই রাস্তা, সব কিছুই একই, কিন্তু আজকে সব কিছুই উল্টো। উল্টো হচ্ছে এটাই যে সেই দিন এসছিল আমার বাড়িতে আর আজকে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, দুঃখ একটুকুনি, কষ্ট আমার একটুকু হচ্ছে না এই কারণে, যখন আমার কাছে পিঠে বাড়ি ছিল তখন মা কী করতো, এই খাওয়া দাওয়াটাও হতো কিন্তু এই থাকাটা হতো না। ওই যেইটুকু ধরো খাওয়া দাওয়া একটু বসা হাসি কথা এতটুকুটাই হতো, থাকতে পারতো না, মানে কাছে পিঠে তো থেকে কী করবে, বাড়ি চলে যেত। তো এই দিক থেকে আমি ভীষণ হ্যাপি যে এখানে এসে দুদিন এসেও থাকলে ও একটু মানে রেস্ট পাচ্ছে, নাহলে তো বাড়িতে থাকলে বুঝতেই পারছো মাদের মন তো, ছেলে কী খাবে ছেলে এটা খায় না, মেয়ে কী খাবে এটা খায় না, নাতি কী খায় এটা খায় না। আমার ছেলে তো ধরো যে ছোটো থেকে ওখানেই থাকে, আর ওই যে একজন রাগ করে বেরিয়ে গেছিলো ওটা নিয়ে এখন হাসাহাসি চলছে, ওটা নিয়ে হাসাহাসি চলছে যে হ্যাঁ বেরোতে পারবে না, এ করতে পারবে না, ও বেরিয়ে গেছিলো ওখানেই দাঁড়িয়ে আছে। আমি তো বললামই যে ও কোথাও যাবে না, ও বেরিয়ে গেল তাই। এই মনোমালিন্যটা মনে হয় সব জায়গাতে সবার ক্ষেত্রেই হয়ে থাকে, আমার ক্ষেত্রে তো প্রথম থেকেই হয়ে এসছে, জানি না কেন এত দিন বাজে গেছে আমার, তাও নিজেকে নিজে কীভাবে যে চেপে ধরেছিলাম। আর মাদের মন বুঝতেই পারছো, মনে হয় মানে আমরাও মনে হয় মাদের মধ্যে হতে পারিনি এখনও পর্যন্ত, আমি তো হতেই পারিনি, এটা আমি নিজের মুখেই স্বীকার করছি। ট্রেন ছেড়ে দিল, টাটা, আবার কবে আসবে জানি না। মাকে বললাম দেখো আবার কবে আসতে পারছো, এইবার আসলে কোনো ঘোরাঘুরির সিন হবে না। আর আমি তো এখানে ধরো যে হাওড়া স্টেশনে এসেছি, কিন্তু এই দিকটাতে তো আসেনি, বেরাবার পথে তো আসেনি, এত মার্কেট এত বাজার আমার জানা ছিল না, তাই একটু না চারিদিকটা একটু ঘুরে ঘুরে আমি হেঁটে দেখে নিলাম। আর একজন তো যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমি তো কোনো কথাই বলছি না, কোনো আওয়াজই দিচ্ছি না। পেয়ারা কত করে জিজ্ঞেস করাতেই পেয়ারা বলছে যে 170 টাকা কিলো, আমার তো মাথাতেই হাত, পেয়ারা যদি 170 টাকা কিলো হয় তাহলে আর খাবো কি, কেননা পেয়ারার উপর আমার একটু আলাদাই লোভ আগে গোড়ায়, আপেলের উপরেই ছিল কিন্তু আপেলটা এখন আর খেতে পছন্দ করি না, পেয়ারাটা আছে। তো আখের রস খাবো মানে দেখা মাত্র খাবো ভাবলাম, কিন্তু ওখানে কেউ নেই আর ইচ্ছে করলেও না খেতে, আমি থাক। লেবু জল যেহেতু সামনে এখানে দেখে নিলাম, শোলাম তো জোটোর হুসুর গন্ধ পাচ্ছি, আমি জীবনে বাথরুমেই করেছে, এবার আমি রান্নাঘরটা এই এই যে একদম ঠিক এই জায়গাটাতে আমি লক্ষ্য করিনি, মানে জানাটালে তাড়াতাড়ি করে লাগালাম যে সন্ধে হয়ে এসছে, বড় বাজারে এত ভিড় ছিল সেখানটাতেই দেরি হয়েছে, বাকি রাস্তা একদম পুরো টেনেছে। বাস এসি বাসে আসলাম, করলাম না, মনটা ভীষণভাবে খারাপ হলো, তাই আর কিছু করতে ইচ্ছে করলো না। মন খারাপ সেই না যে চলে গেল, আরও থাকলে হতো, সেদিক দিয়ে মন খারাপ না, এদিক দিয়ে আমি খুবই খুশি যে যাই হোক একটু দূরত্ব বজায় আছে বলে মা এসে দুটো দিন থাকতে পারছে না। আগে কি হতো, বাড়ি ছিল কাছে পিঠে, তো খাওয়া দাওয়া করতো আবার চলে যেত, একটু বসতো কি না সন্ধ্যের সময় ধরো যে বসতো, বা রাত্রেবেলা খাওয়া দাওয়া করতো, সারা একটু বসতো চলে যেত, মানে এমনটা হতো, একটু রেস্ট নিয়ে। তো এসে যে দুটো দিন একটু থাকতে পারছে, একটু রেস্ট নিতে পারছে, এটা ভেবেই ভালো লাগছে আমার। এমনি আমার মন খারাপ হয়নি, মন খারাপটা হলো বাড়িটা একটু জমজমাট হয়েছিল, আরও দুটো দিন থাকলে একটু থাকা মানে খাওয়াটা একটু ঠিকঠাকভাবে হতো। একাদশী দ্বাদশীতেই পার করে দিল নিরামিষ খাওয়া, একাদশীর দিন তো মা আটা খায় না, ময়দা খায় না, তারপরে কি কি বলো ওইসব খায় না, তো কি করার, আর কিছু করার নেই। আর আমি যে একটু ফল নিয়ে আসবো সেটা তো বাদই দিলাম, ওই মিষ্টি আলু সেদ্ধ করেছিল, হ্যাঁ ওটা তো ফলের মধ্যেই পড়ে, তো সেটা সেদ্ধ আর বাদাম ওটা খেয়ে চলে গেছিলো। এবার বাড়ি আসলো, দুধ ছিল, দুধ গরম করা ছিল, সেটাও রাত্রে এসে খেলো, একটু ফল টল খাওয়ালে ঠিক ছিল। এবার দ্বাদশীর দিন নিরামিষ নিরামিষ খেয়েছে, কিন্তু তবুও নিরামিষ খাওয়া আর একটু মাছ মাংস না খেলে কেমন লাগে না, এমন না যে খুবই আহামরি কিছু খায়, নিরামিষ খাওয়াটাই বেশি খায়, কিন্তু তবুও একটু মাছ টাছগুলো ঠিকঠাকভাবে মানে পছন্দ মতো খাওয়ারগুলো খাওয়াতে পারিনি। একটু সর্ষে বাটা খেতে পছন্দ করে, ডাঁটা খেতে ভালোবাসে, মিশানো সবজিটা যেমন করে খাওয়ালাম, তো কিছু কিছু খাওয়া ছিল সেগুলো করে খাওয়াতে পারিনি। তো আজকে সকালবেলা একটু একটু করে সমস্ত খাওয়ার করে পাঠালাম, যাতে রাত্রে গিয়ে কোনো কিছু করতে না হয়, অনেক রাত হয়ে যাচ্ছে, পৌঁছতে পৌঁছতে ধরো যে সেই 11টা, আর আমি এসে আমারও ভীষণ খিদে পেয়েছে, মাদের সাথে আমিও খেয়ে স্নান টান করে বেরিয়ে গেছিলাম,
যে স্নান করে এই কারণে বেরোলাম, খেয়ে তারপর স্নান করেছি। আজকে নাহলে ঘুম পাবে ভীষণভাবে, বাসে আসলাম তাতেই তো খুব ঘুম পাচ্ছিল। চা বসালাম, মুড়ি মাখিয়েছি, আর জোরের জন্য করলাম ম্যাগি, সে তখন ওকে খাইয়েছি। তো একটু খেয়ে মাথাটা পুরো ভার হয়েছে, ব্যথা করছে না, কেমন একটা ভার হয়ে আছে। ওই বাসায় আসলাম তো, বাসায় আসার তো অভ্যাসটা নেই। ও শু করে যে পা দিয়েছি ওটা বলতে বলতে মাদের গল্পতে আসলাম, দিয়ে আবার ফিনাইল দিয়ে পুরোটাই মুছলাম। কেমন লাগে বলো তো? বাথরুমের গেট করে তুই বাথরুমে গিয়ে হুসু কর, আজকে ওই রান্নাঘরের ওখানটাতে গিয়ে ওই নোংরা ফেলি যে ওই কোনাটাতে, ওখানটাতে গিয়ে ও হুসু করেছে। কেমন লাগে মনে হয় এখানটাতেই করেছিল নাকি ঠিক মনে নেই, এখানে কিছু একটু পড়েছিল পাপোশের এখানটাতে, দিয়ে দেখছি যে এই এখানটাতে একটু ছিল, দিয়ে পুরোটা ওখানটাতে। তো দেখো ফাঁকা ফাঁকা লাগছে না, তোমাদের সাথে ঠিক মতো কোনো কিছু করে উঠতেও পারলাম না। কেন বলো তো? এই মানে একটু বসছি গল্প করছি কিনা, আনন্দ ঠেলায় মাথাতেই থাকছে না যে একটু ক্যামেরা বন্দি করি। এগুলো সমস্ত একটু স্মৃতি। জোরেরও মন খারাপ, জোরও তো ভাবতেই পারিনি যে দিদা আসছে, এতদিন ভিডিও কলে দেখে গেছে। প্রথম রিয়াকশানটা আশা করি তোমরা দেখেছো, মানে ভাবতে পারিনি যে দিদা বাড়িতে এসছে। মানে যে কোনো আওয়াজ দেয় না, মার গলা শুনে মাকে আওয়াজ দিচ্ছে, হ্যাঁ মানে আসো তাড়াতাড়ি, মানে তুমি সত্যিই এসছো। ওর গলার আওয়াজটা আমি বুঝতে পারি কখন কি বলতে চাইছে, কাকে ভয় দেখাতে চাইছে, ওর কখন মন খারাপ কি বলতে সেগুলো তো আমি বুঝতে পারি। তো আমরা বলছি মা বাবা কথা বলেছে, আমরা এত কথা বলি, ও কোনো কথা বলে না। বাপরে, মাকে দেখে কত কথা কত আওয়াজ। তো ও তো ভীষণই খুশি। যাই হোক, ওর একটু মনটা খারাপ, কারণ মাকেও ভীষণভাবে ভালোবাসে, মানে কি বলবো, জানি না মার মধ্যে কি আছে। ওখানে যে আরও আমাদের পাশে পরপর দুটো বাড়িতে কুকুর আছে, সুযোগ পেলেই মার ঘরে যদি গেট খোলা পায় তো মার কাছে এসে বসে থাকবে, হারগিজ যাবে না। তো যাই হোক, এটার জন্য একটু মনটা খারাপ। বাড়িটা পুরো গম গম হয়েছিল, ভালোও লাগছিল। তার মাঝে একটু একটু করে দীপের সঙ্গে আমার লাগতেই ছিল, ওই যে একটু ঝগড়ার মধ্যে যেটা হয়, ঝগড়া ঠিক না, তর্ক বিতর্ক হয় না, যেটা হয়ে থাকে আমার আর ওর মধ্যে, তো মারা ছিল তার মধ্যেও হচ্ছিল, এটা বন্ধ ছিল না। স্টেশনেও শুরু হয়েছে, আমি একটু চিৎকার করেছি, ওর গায়ে লেগেছে। গায়ে লাগার প্রশ্নই আসছে না, ওর গায়ে লেগেছে, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। এত জোরে মানে ওখানে অ্যানাউন্স হচ্ছে, আস্তে কথা বলে শুনতে পাবে না, এবার আমি জোরে কথা বলেছি। তো যা হচ্ছে হোক, ওগুলো মাথায় নিয়ে নিই। তার জন্য আরও মনটা খারাপ ছিল, এদিকে বেরিয়েই গেল, মানে বুঝতেই পারছো। তো তাই একবারে বাড়ি আসলাম। জানি না আর কিছু করবো কি করবো না, আবার কবে আসবে না। অনেকক্ষণ কথা বললাম। মা থাকতে চেয়েছিল, মা থাকার খুবই ইচ্ছে ছিল, সেটা তোমরা দেখতেই পেলে। তো দেখা যাক আবার কবে আসে। মা গেল, মা বাড়িটা পাল্টায়, এবার তো একটা ঘরের মধ্যে সত্যি অসুবিধাই হয়। মার কোনো অসুবিধা নেই, লোকজন আসলে তো একটু অসুবিধাই হয় শোয়া টোয়া নিয়ে। তো ঘরটা চেঞ্জ করি, বলছে না না ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, এসব ঠিকই আছে। এক জায়গায় তাহলে একটা গল্প টল্প, ওটা একটু মজাই হয়। আমি তবুও মা, জোটোটা আছে তাহলে জোটোকে এক ঘরে রেখে দিতে পারবো, ওর মতো করে থাকবে, আর আমরা ওর মতো ছাড়া ছাপটা ওকেও বেঁধে রাখছি, ওরও অসুবিধা হচ্ছে। তো তো দেখা যাক এখন কবে আসে আবার। এই যে এখানে বসিয়েছি মটর সেদ্ধ, তো আমার জন্য অল্প উঠিয়ে রেখেছিলাম আমাদের জন্য, তো সেখান থেকে একটু মুড়িটা মাখাবো। আর পেঁয়াজও আছে ফ্রিজে ভরে গেছে, পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ নেবো, লঙ্কা নেবো, তেল নিয়ে নিয়েছি, একটু ছোলার মটর সেদ্ধ, চা দিয়ে একটু মুড়িটা খাই।